আজকে অনেক দিন পর আমার বাসায় আমার বাবা-মা, ভাই-বোন, আন্টি সবাই এসেছে। তো আমি অনেক খুশি। তো আমরা আজকে কিভাবে আনন্দ করলাম, কি খেলাম জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমাদের বাসা থেকে মেহমান আসবে, তো আমি আজকে সকাল সকাল ঝামেলা না করে সরাসরি খিচুড়ি রান্না করে নিয়েছি, যে সকালবেলা একটু সবাই মিলে খিচুড়ি খাবো, সেই জন্য খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো সকাল সকাল মেহমান আসবে, অনেক কাজ আছে আরও, সেই জন্য ভাবলাম যে রুটি বানালে অনেক ঝামেলা হয়, তার চেয়ে সহজ উপায়ে খিচুড়িটা রান্না করে নিই। তো এই যে সুন্দর করে আমি ভুনা খিচুড়ি রান্না করে নিলাম এবং শুক্রবার কিন্তু আমার ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি মাছগুলো কেটে নিয়েছি, তারপর এখানে আমি গরুর মাংসের জন্য মশলা কষিয়ে নিলাম। তো এখানে আমি আগেই গরুর মাংসটা সবার আগে বসিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসটা কিন্তু হতে একটু সময় লাগে, এই জন্য আমি এটা আগেই রান্না করে নিচ্ছি। তো এখন তারপর এখানে আমি চাইনিজ সবজি রান্না করে নিয়েছি। তারপর থাকছে এই যে গরুর মাংসটা, দেখুন খুব সুন্দর কালার হয়েছে, গরুর মাংসটা রেডি রান্না করা। তারপর আমি রোস্টটাও রান্না করে নিয়েছি, অবশ্যই বলবেন দেখতে কেমন হয়েছে। তারপর এখানে আমি সালাদ কেটে নিয়েছি, লেবু। তারপর এখানে আমি কিছু কিছু কাচের জিনিসগুলো বের করে নিয়েছি। এরই মধ্যে আমার বাসা থেকে সবাই এসে পড়েছে, আমার বোন, ভাই, তারপর আমার আব্বু, আম্মু সবাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই চলে আসছে আমার আন্টি। আমার আন্টি কিন্তু আমার খুবই ফ্রেন্ডের মতো। আমার একটাই আন্টি, তো আন্টির সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের মতো সম্পর্ক হয়তোবা কারো আন্টির সাথে থাকে না। তারপরে এই যে আমার মালিহাকে আমার বোন নিয়েছে। তারপরে এখানে আমি গরম গরম সব কিছু সার্ভ করে দিয়েছি। তারপর সাথে কাবাব রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার আন্টি এসেই কিন্তু আমাকে হেল্প করছে, কারণ আন্টি এই জিনিসটা একটু বোঝে যে একা একা সব কিছু করেছি, সাথে একটু হেল্প করা দরকার। এই যে আমি সব কিছু কিন্তু টেবিলে সার্ভ করে দিয়েছি, তারপরে ওদেরকে আমি খেতে বসিয়ে দিলাম। আমার বোন জামাই, তারপর হচ্ছে আমার ভাগ্নি, ভাই, আন্টি সবাইকে আমি বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো আজকে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, এখানে আমার আব্বু আম্মুকেও খাইয়ে দিলাম। তারপর আমার হাজব্যান্ডকেও খেতে বসিয়ে দিয়েছি, ও বলছে যে অনেক মজা হয়েছে। তারপর এখানে আমরা খাওয়া দাওয়ার পরে আমরা একটু গল্প করলাম, কিছুক্ষণ গল্প করছি। তো একসাথে গল্প আড্ডায় দিলে কিন্তু অনেক আনন্দ হয়, তো আমার অনেক ভালো লেগেছে। তারপর আমরা চলে যাচ্ছি, একটু ছাদে চলে যাচ্ছি। এইখানে মিরাজের আব্বু অপেক্ষা করছে। তারপর আমরা চলে আসলাম ছাদে। এখানে কিন্তু দেখুন গাছে অনেক ফল ধরেছে, সবাই অনেক বলছে যে আমার ভালো লাগছে, কারণ চারদিকটা গাছপালা লাগানো। এটা হচ্ছে আমার ভাগ্নি, দেখুন এখানে কিন্তু অনেক ফুলও এসেছে, দেখুন গাছে কিন্তু কি সুন্দর আমও হয়েছে, মাশাআল্লাহ। তো আমার বোন একটু পোজ দিয়ে নিচ্ছে, সুন্দর একটা পরিবেশ। তো আমরা এইখানটায় একটু থেকে তারপরে উপরে চলে যাচ্ছি, উপরটা কিন্তু অনেক ফাঁকা। তারপর এই যে দেখুন আমরা কিন্তু সবাই চলে এসেছি উপরে, সমস্ত বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এত উঁচু।
তো আমরা কিন্তু উপরে উঠে অনেক এনজয় করেছি। এখানে কিন্তু দেখুন এগুলোকে কি বলে, সৌরবিদ্যুতের কিছু লাগানো হয়েছে। এর মধ্যে আমার বোনের হাজব্যান্ড সেও চলে এসেছে। আমরা কিন্তু সবাই মিলে অনেক আনন্দ করেছি। ছাদ থেকে এসে আমরা কিছু নাস্তা রেডি করেছি। তো এগুলো এখন রুমে নিয়ে যাব। এখানে এসি আছে, এই জন্য সবাই ভাবলো যে আমরা এইখানেই খাই। তো এখানে ছিল রসমালাই। তো সবাই কিন্তু অনেক মজা করেই খেয়েছে। তো সবাই আমরা এক রুমের মধ্যে বসে খেয়েছি। বাইরে অনেক গরম ছিল, তাই আমরা ভাবলাম যে সবাই একসাথেই খাই। মিরাজের আব্বুও খাচ্ছে, ও সবসময়ই হাসে। তারপর আমরা সবাই কিন্তু খেয়ে নিয়েছি। এই যে আমার ছোট্ট বুড়িটা কি সুন্দর করে হেঁটে বেড়াচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করব না। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।